আছে আমার নবীজি আর সাহাবী আছে যার বাড়ি অবাবা টাটা থেকে হয় বেশি বলে সে ছাগলের মাথাটা দিয়ে ওই সাহাবীর বাড়ি আসলেন হাদিসের মধ্যে এইভাবে ছাগলের মাথাটা বাড়ি ঘুরে ঘুরে জোরে বলি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ও আল্লাহ বাবা মন দিয়ে শুনুন এই দুনিয়াটা কোনো কিছু নয় এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কিছু নয় আল্লাহ এই দুনিয়ার মূল্যটা হলো আমার কাছে মাছির পাপার থেকে তুচ্ছ তোমরা এই দুনিয়াটা নিয়ে কত চিন্তা ভাবনায় পড়ে আছো ও বাবারা দুনিয়ায় সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আগে আপনার একটা বাড়ি ছিল এখন আপনার দুটো বাড়ি হয়ে গেল আগে আপনার একটা গাড়ি ছিল এখন আপনার দুটো গাড়ি হয়ে গেল আর এক বিঘে সম্পত্তি ছিল এখন আপনার সেই সম্পত্তিটা 2-3 বিঘে হয়ে গেল দুনিয়ার সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু না 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 আপনার জীবনের কোনো চেঞ্জ হয় না যেমন আপনি নামাজ পড়তেন না এখনো তেও নামাজ পড়েন না আগে যেমন আপনার মুখে দাড়ি ছিল না এখন আপনার মুখে দাঁড়িয়ে নেই আপনি আল্লাহওয়ালা এখন আপনি আল্লাহওয়ালা হতে পারেন না আপনার জীবনের মধ্যে কোনো পরিবর্তন নাই ও ভাই বাবাজিরা এই দুনিয়ার 2 মিনিট হলো দুনিয়া জীবন মনে হলো 2 মিনিটের দুনিয়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেছেন 60 বছরের জীবন মানে দুনিয়ার আখিরাতের 2 মিনিট হলো ওই জন্যই ক্ষণস্থায়ী পানি জীবন থেকে আপনাকে একদিন পাড়ি দিয়ে চলে যেতে হবে ওই কিয়ামতে চলে যেতে হবে এই কিয়ামতের দিনে কেউ কারো হবে না আল্লাহ দয়াময় কোরআন কারীমের মধ্যে বলে দেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহ দয়াময় কোরআন কারীমের মধ্যে বলে দেন কালকে হাসরের ময়দানে কারোর আমল 50% হবে নেকির আমল কারোর গুনার আমল 50% হবে ওই সময় আল্লাহ দয়াময় তাকে বলবো রে বাবা রে একটা সব তুই জোগাড় কর একটা সব তুই জোগাড় করতে পারিস আল্লাহ আজকে তোকে জান্নাত দেব না 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 ওই বাবা কোন রকম একটা সব জোগাড় করতে পারে না তার ভাইয়ের কাছে চলে যাবে তার ভাই অস্বীকার করবে জনমদুখিনী মায়ের কাছে চলে যাবে কিন্তু না 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 একটা সব তাকে দেবে না বাপের কাছে যাবে বাপ দেবে না স্ত্রীর কাছে যাবে সন্তানদের কাছে যাবে না 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 একটা সব কেউ দেবে না একটা সব সেদিন আপনার কেউ দেবে না সবাই স্বার্থপরতা সেদিন আপনার করতে পারবেন সবাই স্বার্থপর ও ভাই বাবারা
দুনিয়ার জীবনটা বেকার ছাড়া আর কিছু নয়। ও সোনার মানিকেরা, আল্লাহ ওয়ালা ভালো করে শুনুন, আপনার এই দুনিয়ায় থাকতে গেলে, এই দুনিয়াতে বাঁচতে গেলে হবে। আপনি যদি ইমানদার না হতে পারে, আপনার কোনো মূল্য থাকবে না। সাহাবীদের মতন জীবন অবশ্য নিয়ে আসতে হবে, আলী আউলিয়াদের মতন জীবন অবশ্য নিয়ে আসতে হবে, নবী রাসূলদের পথে চলতে হবে, তাবেঈনদের মতন চলতে হবে। ও ভাইরা, মানুষেরা কেমন ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে তোমার হাসর নাসর করতে হবে, যার তোমার মহব্বত থাকবে, যার তোমার মিল থাকবে, যার তোমার ভালোবাসা থাকবে। ও ভাই বাবাজিরা, তোমার হাসর নাসরটাও যেন খারাপ না হয়, এই জন্য চেষ্টা করো আল্লাহর রাস্তায় চলে যাওয়া। ও ভাই বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন 28 পারায় সূরা হাসরের মধ্যে বলে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আমার ইমানদার বান্দারা, আমার ইমানদার বান্দারা নিজেদের জানকে কখনো তাদের নিজেদের জানকে প্রাধান্য দেয় না, নিজেদেরকে প্রাধান্য দেয় না, তারা তার ভাইদের প্রাধান্য দেয়। যদিও তাদের অভাব থাকে, যদিও তাদের দুঃখ কষ্ট থাকে। ও সোনার মানিকেরা, ও ওয়ালারা, ভালো করে শুনুন, বিশ্ব নবীর একজন সাহাবীকে ছাগলের মাথা উপর দেওয়া হয়েছে। ওই ছাগলের মাথাটা যখন ওই সাহাবীকে দেওয়া হয়েছে, সাহাবী তার মিলে আলোচনা করছে, এই ছাগলের মাথাটা আমাদের প্রয়োজন নাই, এই ছাগলের মাথাটা আমাদের অতটা প্রয়োজন নাই, আমাদের ওই ইমানদার ভাই প্রয়োজন। তার বাল বাচ্চা আছে, তার সন্তান সন্ততি আছে, আমাদের ছাড়া এই ছাগলের মাথাটা তাদের প্রয়োজন। ও ভাই বাবাজিরা, এই কথা বলতে বলতে তারা পরামর্শ করলেন, আমরা এই ছাগলের মাথাটা খাবো না। ছাগলের মাথাটা তাদের প্রয়োজন, তাদের মরমু বাবা দুঃখ কষ্ট ভরে ভরে। ও বাবাজিরা, ওই সাহাবীরা ওই সময় ওই ছাগলের মাথাটাকে নিয়ে তার সাহাবীর বাড়ি চলে গেলেন, নবীর সাহাবীর বাড়ি চলে গেলেন, তার কাছে ওই ছাগলের মাথাটা দিয়ে দিলেন। ছাগলের মাথাটা দিয়ে আসার পরে ওই সাহাবী বললেন, আমি হয়তো গরীব, আমি হয়তো অসহায়, আমার বাড়ি কোন জানে না, আমার খাওয়া হয় না, কিন্তু আমার এক ভাই আছে, আমার এক নবীজি, আমার এক সাহাবী আছে, যার বাড়ি অবাবাটা থেকে হয় বেশি। বলে সে ছাগলের মাথাটা দিয়ে ওই সাহাবীর বাড়ি আসলেন। হাদিসের মধ্যে এইভাবে ছাগলের মাথাটা সাতটা বাড়ি ঘুরে ঘুরে জোরে বলে ভাবু নিজেদের আমাদের মনে করেন আমরা হোটেলে যাবার পরে দুটো গোশের টুকরো দিয়েছে বিরিয়ানির সাথে, একটা লেগ, একটা এমনি প্লেন। সবার লেগ পছন্দ, অবশ্যই পছন্দ। তো আমার মাঝে লেগ করেছে, আমার ইমানের, আমার ইমানদারি তার পরিচয় হয়। আমি আমার গোশের লেগ আমার ভাইয়ের জন্য পছন্দ করব, নিজের জন্য না।